দুধের যে বান দেখা যায় মাশাআল্লাহ অনেক ভালো মাদি ছাগল। ভাই আপনার হাতে এটা কি ছাগল? তোতা ছাগল ভাই, এটা 100%। আচ্ছা, এটা কি নতুনে বাচ্চা দিছে নাকি? হ্যাঁ, এক বিয়ান দিছে। এক ব্যান দিছে। বাচ্চার বয়স কত হইছে? বাচ্চার বয়স এই আনুমানিক দিন 15। ভাই এইটা আসলে কি কি জাতের গরু? এটা ফিলিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান বাছুর। এটা কি আপনার ঘরের পালা? হ্যাঁ, ঘরের পালা। এটা কি দাঁতাইছে ভাই? হ্যাঁ, 2 দাঁত। দুই দাঁত। এটা কি কুরবানির উপযোগী হইছে বা? হ্যাঁ, কুরবানির উপযোগী। আচ্ছা, এটার ওয়েট কেমন হইতে পারে ভাই? এটার ওয়েট আনুমানিক আমের 1000 কেজির মতো। 1000 কেজি। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক, আমার এই ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যারা যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, নিজ জেলা পার্শ্ববর্তী থানা ইন্দিরাহাট, বালিহারি, পোলগোড়া খামারের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আসবেন। জি চলুন দর্শক, আমরা খামারির সাথে পরিচিত হই। মাশাআল্লাহ, দেখতে পারতেছি একটা তোতাপুরি ছাগল। দুধের যে বান দেখা যায় মাশাআল্লাহ অনেক ভালো মাদি ছাগল। ভাই আপনার হাতে এটা কি ছাগল? তোতা ছাগল ভাই। তোতাপুরি ছাগল। হ্যাঁ। এটা কত পার্সেন্ট তোতাপুরি ভাই? এটা 100%। 100%। এটা কি আপনার ঘরে পালতেছেন? হ্যাঁ, ঘরের বাচ্চা। ও আপনার ঘরের বাচ্চা? হ্যাঁ, জি। তার মানে এটার বাবা মা আপনার কাছে আছে? হ্যাঁ। আচ্ছা, এটা কি নতুনে বাচ্চা দিছে নাকি? হ্যাঁ, এক বিয়ান দিছে। এক ব্যান দিছে। বাচ্চার বয়স কত হইছে? বাচ্চার বয়স এই আনুমানিক দিন 15। দিন 15 হইছে। আচ্ছা, প্রজনন করাইছেন যে বাচ্চা হইছে, এটা কি তোতাপুরি পাঠা দিয়ে অন্য পাঠা? হ্যাঁ, তোতাপুরি পাঠা দিয়া। এই নিজস্ব পাঠা কি আপনার আছে না ভাই? হ্যাঁ, আছে। আছে না? আচ্ছা, এটা তো বিক্রি করবেন। এটা হাইট আছে কেমন ভাই? এটা হাইট আছে 36-37। 37-37 আনুমানিক। আনুমানিক। আচ্ছা, এটা আপনার কাছে বাচ্চা দিছে কি প্রথম না আরো আগে দিছে? এই প্রথম 2টা বাচ্চা দিছে। এই প্রথম 2টা বাচ্চা দিছে। হ্যাঁ। বাচ্চার বয়স 15 দিন। হ্যাঁ, 15। আচ্ছা, আমরা একটু দাঁতটা দেখি, এটা কয় দাঁত বলতে পারবেন? আচ্ছা, দেখে তো দাঁতটা। 6 দাঁত। এই দাঁতটা একটু দেখাও তো বাবা। হ্যাঁ। 6 দাঁতের। দর্শক, নতুন 6 দাঁত। হাইট আছে 36-37। এটা দুধ হয় কেমন ভাই? 2.5 থেকে 2 কেজি। 2 থেকে বাচ্চা খাবার সহ না বাচ্চার বাইরে? বাচ্চার পরেও বাচ্চার পাইর একটু বেশি হয়ে গেল না? 2.5 কেজি 2 কেজি আপনি দোয়াই নেবেন, সমস্যা নেই। গ্যারান্টি হ্যাঁ। দিতে পারবেন? সরাসরি দোয়াই দিবেন? হ্যাঁ, আসলে কথা। আচ্ছা বলেন, এর দাম কত যাচ্ছেন? এর দাম চাই বাচ্চা সহ 1,20,000 টাকা। 1,20,000 টাকা। বাচ্চা দুইটা? কি কি বাচ্চা? বকরি বাচ্চা। বকরি দুটোটা? হ্যাঁ। 1,20,000 হ্যাঁ। চাওয়া দাম। হ্যাঁ। কিছু আলোচনা আছে? আলোচনা করা আপনি। আছে না? হ্যাঁ। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সশরীরে আইসা দেইখা তারপরে দাম করে নেবেন। 1,20,000 টাকা, দুইটা বাচ্চা সহ, ছাগি বাচ্চা। দর্শক, বাচ্চাটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, স্ক্রিনে দেখা যাচ্ছে এই দুটোটা বাচ্চা। ভাই দুইটাই কি ছাগি বাচ্চা? হ্যাঁ, দুইটাই ছাগি বাচ্চা। মায়া বাচ্চা দুটোটা। 1,20,000 টাকা চাওয়া দাম। যাদের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে যাবেন। জি ভাই। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে সম্ভবত একটা নতুন ছাগল প্রথম বিয়ে হয়েছে, আমি জানি না। তো যাই হোক ভাই, আপনার হাতে এটা কি ছাগল? তোতাপুরি ছাগল। তোতাপুরি? হ্যাঁ। এটা কত পার্সেন্ট তোতা আছে ভাই? 100%। মাশাআল্লাহ, 100%। এটা নতুন বিয়ে হয়েছে বাচ্চা না? হ্যাঁ, এবছর নতুন। বাচ্চার বয়স কত হয়েছে? 15 দিন। 15 দিন। আচ্ছা, এই ছাগলটা কি আপনার ঘরেরই? হ্যাঁ। আর বিয়ে হয়েছে প্রথম? হ্যাঁ, প্রথম। ভাই আমরা একটু দাঁতটা দেখি, কয় দাঁত? আচ্ছা, দেখেন। 4 দাঁত। 4 দাঁত। দর্শক, নতুন 4 দাঁত, মাত্র বিয়ে হয়েছে। ছাগলের বয়স সর্বোচ্চ 2 বছর হয় নাই মনে হয় আমার ধারণা মতে। দর্শক, আপনাদেরকে একটা জিনিস সবসময় বলে থাকি যে আপনারা ছাগি ছাগল নেওয়ার আগে দুধের বান দেখবেন। মাশাআল্লাহ, দোনোটা ছাগলের দুধের বান সচল আছে। এই আপনাদেরকে দেখাই, দুটোটা দুধ সচল আছে। আচ্ছা ভাই, এটা হাইট আছে কেমন? হাইট আছে 36-37 আনুমানিক। হ্যাঁ। কিছু কম বেশি হইতে পারে। হ্যাঁ। ওটা আনুমানিক ভাবে কম বেশি হওয়ার কথাই। তো যাই হোক দর্শক, নতুন 4 দাঁত, দুধের বান ভালো, বাচ্চা সহ, তোতাপুরি। ভাই এটার দাম কত চাচ্ছেন? এর দাম চাইছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা চাওয়া দাম। কিছু আলোচনা আছে? হ্যাঁ, আচ্ছা, বাচ্চাটা তো ছাগি বাচ্চা। হ্যাঁ, ছাগি বাচ্চা। দর্শক, আপনাদেরকে যদি দেখাই, ছাগি বাচ্চা এবং বয়স 15 দিন। ছাগলের বৈশিষ্ট্য হলো তোতাপুরি আসলো থেকে টিয়া পাখির থেকে তোতাপুরি। আর টিয়ার বৈশিষ্ট্যটা হলো এই সামনের মাথাটা, নাকটা ভিতর দিকে থাকবে। আর ঠিক বাচ্চাটা সেই রকমেরই আছে। আর একটা জিনিস মনে রাখবেন, এই দুইটা পাটের মুখের নিচের পাটটা সবসময় বেশি থাকবে,
তার ভিতরে বেলসা হয়, মেয়তি হয়, জিবলা হয়। তো এটা জিবলা বেলসা কিছুই না, আসলে মেন তোতাপুরি। খামারি বলছে 100%, আমি আপনাদেরকে সুবিধার্থে বললাম 90%। কানের বাস টাস সবই ঠিক আছে। তো যাই হোক দর্শক, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যাদের প্রয়োজন নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। একটা কথা সবসময় বলে থাকি, কারো অনলাইনে ছাগল কিনে কেউ প্রতারিত হবেন না। ছাগল কিনতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, খামারি সশরীরে আইসা খামারির সাথে কথা বলে নিয়ে যাবেন। জি ভাই, এরপরে কি আছে? মাশাআল্লাহ, একটা পাঠা ছাগল দেখা যাচ্ছে, সম্ভবত তোতাপুরি। তো যাই হোক ভাই, এটা আপনার হাতে কি পাঠা? তোতাপুরি পাঠা। তোতাপুরি পাঠা। হ্যাঁ। এটা কি আপনার ঘরের ভাই? হ্যাঁ, ঘরের বাচ্চা। আপনার ঘরের বাচ্চা? জি। এর বাবা মা কি পাঠাই এই তোতাপুরি? হ্যাঁ, তোতাপুরি। এটা আপনার ঘরের? হ্যাঁ। এটা বয়স কেমন হয়েছে ভাই? এটার বয়স 6 মাস। ভাই এটার হাইট কেমন আছে? হাইট আছে 37-37 আনুমানিক? হ্যাঁ, আনুমানিক। কিছু কমবে না হয় কিছু বেশি হবে? কম বেশি আছে। আচ্ছা, এটা লাইভ ওয়েট কত আছে? লাইভ ওয়েট আছে 50-60 কেজি। 55 থেকে 60 কেজি। হ্যাঁ। আচ্ছা, এটা যদি কেউ প্রজনন করার জন্য নেয়, তো সেক্ষেত্রে প্রজননের কাজ করতে পারবে এখন? হ্যাঁ, বাচ্চা না এখন তো মাছ। এখনো বাচ্চা? জি। প্রজনন করতে পারবে না? না, সাধারণত 2 দাঁত না পড়লে হয় না। না, পালা লাগবে কিছুদিন। কিছুদিন পালা লাগবে। 2 দাঁত পড়লে তখন প্রজননের ক্ষমতা থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। জি ভাই, আমরা একটু দাঁতটা দেখি। আচ্ছা। না, দাঁতাইছে তো ছাগল, 2 দাঁত পড়ছে। হচ্ছে। দর্শক, আমরা আসলে ভুলে বলা হয়েছে, এটা 2 দাঁত। তাহলে এখনই এটারে নিয়ে প্রজনন ক্ষমতা আছে, এটা প্রজনন করাইতে পারবেন। যারা খামারি আছেন, তোতাপুরি পাঠা খোঁজ করেন, তারা নিতে পারবেন। দর্শক, অবশ্যই খামারের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে, সশরীরে আইসা নিয়ে যাবেন, সবচেয়ে বেটার হবে। ভাই, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাইছি 85,000 টাকা। 85,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ, কিছু আলোচনা আছে? আলোচনা সহ। জি ভাই, এরপরে কি আছে? মাশাআল্লাহ, একটা ক্রস পাঠা সম্ভবত। ভাই, এটা কি ছাগল আপনার হাতে? এটা ক্রস তোতা। ক্রস তোতা? জি। এটা কিসের সাথে ক্রস হয়েছে বলতে পারবেন? এটা হচ্ছে বড় পাটনাই সাথে। পাটনের সাথে দেশি ছাগলের সাথে ক্রস হয়েছে? হ্যাঁ, তোতা ভবিষ্যৎ বেশি পাটনাই করবে। আচ্ছা, এটার কয় দাঁত ভাই? দাঁত পড়ে না এখন তোমার। দাঁত পড়ে না। আচ্ছা, হাইট আছে কেমন? হাইট আছে প্রায় 40 ইঞ্চি। 40 ইঞ্চি। আচ্ছা, এটা লাইভ ওয়েট কতটুকু হইতে পারে? লাইভ ওয়েট আনুমানিক মাপা নাই তো 50 কেজির মতো। 50 কেজি হবে। আচ্ছা ভাই, আমরা একটু দাঁতটা দেখি। বাচ্চা না। দাঁতটা একটু দেখাও তো বাবা, একটু কষ্ট হয় পাঠা। দাঁত দর্শক, একটা দাঁতও পড়ে নাই। এটার বয়স কেমন হয়েছে ভাই? বয়স লাগবে না, আনুমানিক 6 মাস। 6 মাস। এটা কি আপনাদের ঘরের পাঠা? হ্যাঁ, হ্যাঁ, ঘরের পাঠা ভাই? হ্যাঁ, ঘরের বাচ্চা। মাশাআল্লাহ, দিলে অনেক বড় হয়েছে। তো দর্শক, এখন পর্যন্ত দাঁতায় নাই। হাইট আছে কত বললেন? হাইট আছে প্রায় 40 ইঞ্চি। প্রায় 40 ইঞ্চি। দাঁতায় নাই, আপনার ক্রস একটা পাঠা। ভাই, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাইছি 50,000 টাকা। 50,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ। কিছু আলোচনা আছে? কিছু আলোচনা সহ করছি। জি ভাই, এরপরে কি আছে? জি, ঠিক আছে। দর্শক, দেখা যাচ্ছে বেশ 4টা গারল। ভাই, আপনার হাতে ওই ডাইন হাতে ওটা কি পাঠা? হ্যাঁ, পাঠা বাচ্চা। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স প্রায় 8 মাস 9 মাস। 8-9 মাস হয়েছে। হ্যাঁ। আচ্ছা, সামনে যেটা, এটা কি? এটা বকরি বাচ্চা। এটা বকরি বাচ্চা। আচ্ছা, এই পাঠা যদি কেউ পালার জন্য নেয়, সেক্ষেত্রে এটা প্রজননের ক্ষমতা আছে? হ্যাঁ, আছে। গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চা দুইটা কি এই দুইটার? না, অন্য দুইটার? অন্য দুটো। আসলে গারলের কি একটা ফিউচার এইরকম যারা একসাথে থাকে? হ্যাঁ, একসাথে থাকে। তার কিন্তু দর্শক একটা নিদর্শন সামনে দেখতে পাচ্ছেন। অন্য গারলের ঘরে বাচ্চা, কিন্তু এই দুইটার সাথে মিলে আছে। হয় হোক অথবা একত্রতা বোধ হোক, যে কারণে হোক। তো যাই হোক ভাই, ওই পাঠা ছাগল পাঠা যে গারলটা আছে, এটার ওজন কেমন হইতে পারে? ওটা আনুমানিক ওজন আছে এখন লাইভ ওয়েট আছে প্রায় 45-40 কেজি। 45-40 কেজি। হ্যাঁ। জি। এটার দাম কত চাচ্ছেন? ওইটার দাম চাইছি আমি 30,000 টাকা। 30,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ। কিছু আলোচনা আছে? আলোচনা সহ করছি। আচ্ছা, ডান পাশে যে ধরা আছে, মানে খামারির বাম পাশে যেটা ধরা আছে আপনার, হ্যাঁ, বকরি। এই বকরিটা, হ্যাঁ, আপনার বকরিটার দাম কত চাচ্ছেন? ওরা গাবিন। আচ্ছা, আপনার ওটার দাম চাইছি 30,000 টাকা। 30,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস জানার জন্য আমি আপনার প্রশ্ন করতেছি, আসলে গারল কি বাচ্চা ছাগলের মতনই দেয়? যেমন হ্যাঁ। ছাগল 150 দিন, 45 দিন, 40 দিন, 55 দিনে বাচ্চা দেয়, এই একই রকম। একই টাইমে, একই রকম, এরকম টাইম? হ্যাঁ। আচ্ছা, এইগুলি বাচ্চা সাধারণত কয়টা দেয়? 2টা 3টা। 2টা 3টাও দেয়? হ্যাঁ। আপনি 3টা যদি সেরকম দেখছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা দর্শক, আমরা যদি আপনার ভিডিও একটু দেখাই, গারল এবং ভেড়ার ভিতরে পার্থক্য, যেমন গারলের লেজটা সবসময় একটু বড় থাকবে, হ্যাঁ। অনেক বড় থাকবে। যত বড় থাকবে তত নাকি গারলের মান বাড়বে। দর্শক, আমার গারল সম্বন্ধে অভিজ্ঞতা কম, আপনারা জানেন। দুম্বা সম্বন্ধে আছে, ছাগল সম্বন্ধে আছে, গারলের কম। বাচ্চা আচ্ছা, এই বাচ্চা দুইটা কত যাচ্ছেন ভাই? বাচ্চা দুটো চাইছি 30,000 টাকা। এই দুটা কি বাচ্চা ভাই? বকরি বাচ্চা। দুটা বকরি বাচ্চা। জি। এই দুটার ওজন হইতে পারে কেমন? এই দুটো ওজন আছে আমার এক একটা আছে ধরেন এখন 20 কেজি।
20 কেজি করে আনুমানিক কম বেশি হইতে পারে, কম বেশি। দুইটা 40 কেজির কম বেশি হইতে পারে। হ্যাঁ। আচ্ছা এই দুইটা কি দাঁতাইছে? না না, বাচ্চা এখন, বাচ্চা এখনো না, কত বয়স হইতে পারে? আনুমানিক 3.5 মাস। 3.5 মাস, ও তো এখন পর্যন্ত দাঁতায়নি, তার মানে আরো বড় হবে। হ্যাঁ বড় হবে। আচ্ছা এই দুইটা তাহলে চাওয়ার দাম হলো 40,000, হ্যাঁ। কিছু আলোচনা আছে। আলোচনা আর ওই পাঠাটার কত চাইলেন? পাড়া 35,000। 35,000 টাকা। আর গাবিন সাকিটা এই 30,000 টাকা। 30,000 টাকা। জি। আচ্ছা এরপরে আলোচনা আছে কিছু। আলোচনা সাপেক্ষে। জি ভাই, খামারের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে সরাসরি এসে অবশ্যই নিয়ে যাবেন। জি দর্শক, মাশাআল্লাহ দিলে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রিজিয়ান ষাঁড়। গরু সম্বন্ধে ততটা অভিজ্ঞতা নাই, খামারির ছাগল পালন, গারল পালন এবং গরু পালন। ভাই এইটা আসলে কি কি জাতের গরু? এটা ফিলিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান বাছুর। এটা কি আপনার ঘরের পালা? হ্যাঁ ঘরের পালা। এটা কি দাঁতাইছে ভাই? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত। এটা কি কুরবানির উপযোগী হইছে? হ্যাঁ কুরবানির উপযোগী। আচ্ছা এটার ওয়েট কেমন হইতে পারে ভাই? এটার ওয়েট আনুমানিক আমের 1000 কেজির মতো। 1000 কেজি। হ্যাঁ। এর ভিতরে কম বেশ কেমন হইতে পারে? বেশি হলে আমার মাপ নাই, স্কেলের মাপ নাই, এই ফিতার মাপ না, আপনার ধারণা, আপনি যে ব্যবসা করেন তাতে আপনার ধারণায় ভুল হবে না। যদি বেশি, আমি একটা প্রশ্ন করি, যদি বেশি হয় তো সেক্ষেত্রে কতটুকু হইতে পারে? কম হইলে কতটুকু হইতে পারে? এই ধরেন 50 কেজি কম বেশ হইতে পারে। 50 কেজি। 1000 কেজি থেকে 50 কেজি কম অথবা 50 কেজি বেশি। হ্যাঁ কম বেশ। দর্শক ধরে নিলাম 900 কেজি। 900 কেজি আমরা ধরে নিলাম। ভাই মাংস টিকতে পারে কতটি? মাংস টিকতে পারে ধরেন 16 মণ। 16 মণ। হ্যাঁ। 4 কত? 64। 64 না? 4 64, তার মানে 640 কেজি। তো যাই হোক দর্শক, লাইভ ওয়েট আছে 1000 কেজি, 50 কেজি কম বেশি হইতে পারে আনুমানিক। তো সেক্ষেত্রে ওনার নিজ থেকে ধারণা যে 16 মণ মাংস হইতে পারে। দর্শক আসলে আনুমানিক ভাবে তো সঠিক বলা যায় না, কিছু কম হইতে পারে, কিছু বেশি হইতে পারে। 2 দাঁত ভাই? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত, নতুন 2 দাঁত? হ্যাঁ নতুন 2 দাঁত। আপনি যে ছাগলের খামারি, তার সাথে একটু পরিচিত হই। বাবু ভাই, জি ভাই, এই ষাঁড় গরুটা যদি এখন কেউ নিতে চায়, ধরেন আপনার দাম হইলো, কিছু টাকা বায়না করলো, কুরবানির সময় নিবে, সেক্ষেত্রে কি সুযোগটা দেওয়া যাবে? যাবে যাবে। কারণ আপনার এখনো 1 মাস খাওয়াইতে হবে। হ্যাঁ আমার আতালের গরু, সমস্যা নেই, পালতে পারবো। আচ্ছা এটার দাম কত চাচ্ছেন ভাই? এটার দাম তো 4,20,000 টাকা। 4,20,000 টাকা চাওয়া দাম। হ্যাঁ। কিছু কম বেশি আছে? কম বেশি আছে আলোচনা সাপেক্ষে। অবশ্যই আমার ধারণা আপনি একটু কমেই দিতে পারবেন, তার কারণ হইলো এটা তো আপনার ঘরের। হ্যাঁ ঘরের। খরচ আছে একটা গরু। দর্শক, একটা গরু পালতে গেলে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়, লোক রাখতে হয় এবং খরচ করতে হয়। আপনারা স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে, খামারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ভাই এর পরেরটা দেখি, এইটা কি গরু ভাই? এই পরে যেটা দেখতেছি আপনার সামনে, এটা হলো ব্রাহ্মার বাচ্চা ক্রস। ব্রাহ্মা না বাহমা? ব্রাহ্মার ক্রস। ও ব্রাহ্মার ক্রস, দেশির সাথে ক্রস। হ্যাঁ। এটাও কি দাঁতাইছে ভাই? না না, এটা দাঁতায় না, এখন তো আমার। এটা কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ কুরবানির উপযুক্ত। কুরবানির উপযোগী হইছে। বয়স কেমন হইতে পারে? বয়স আপনার আনুমানিক 2.5 বছর। 2.5 বছর। এটাও কি আপনার ঘরের? হ্যাঁ এটাও ঘরের। এটা লাইভ ওয়েট কেমন আছে ভাই? হ্যাঁ এটা লাইভ ওয়েট কেমন আছে? এটা লাইভ ওয়েট আছে আপনার 550 কেজি, 550 থেকে 600 কেজি। যদি বেশি হয় তাহলে কত হইতে পারে? 50 কেজি কম বেশি হইতে পারে। কম বেশি হইতে পারে, তার মানে 500 কেজি। আচ্ছা এইটা ওই রকম, যদি কেউ গরু কিনতে চায়, আপনারা কিছু বায়না করে, এরপর কুরবানির আগে নাই, সেক্ষেত্রে দেওয়া যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা এইটার দাম কত চাচ্ছেন ভাই? এটার দাম চাইছি 2,10,000 টাকা। এইটা 2,10,000 টাকা। আর ওইটা চাইছিলেন কত? ওটা চাইছিলাম 4,20,000 টাকা। 4,20,000। 20 আর 20 এর মধ্যে পার্থক্য আছে? নাই। দর্শক সরাসরি আইসা দেখে নিয়ে যাবেন, এবং খামারির সাথে একটা আলোচনা আপনারা শুনছেন। যদি কেউ কুরবানি দিতে চান, গরু কিনতে চান, কিছু টাকা অ্যাডভান্স করলে আপনারা কুরবানির আগে নিতে পারবেন, সেই সুযোগটা উনি দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম কামরুজ্জামান বাবু। কামরুজ্জামান বাবু ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি তো আসলে এই গরু ছাগলের ব্যবসার সাথে জড়িত, যে কোনো ব্যাপারে বা যে কোনো পারপাসে। তো যাই হোক, আপনি এই ছাগল পালন বা গারল পালন কত বছর যাবত? প্রায় 15 বছর। 15 বছর যাবত। আচ্ছা এই ছাগল বা গারল পালতে গিয়ে কখনো আপনি কোনোদিন কোনো বিপদের সম্মুখীন হয়েছেন? হ্যাঁ মাঝে মাঝে ঠান্ডা লাগে, জ্বর হয়, আবার ওষুধ খাইলে ঠিক হয়ে যায়। বড় ধরনের কোনো? না, বড় ধরনের কোনো আপত্তি হয় না। আল্লাহ অনেক ধরনের হেফাজত করছে আপনাকে। আচ্ছা আপনি এই ছাগল বা ভেড়া বা গারল পাইলা কতটুকু লাভবান? বহুত লাভবান হয়েছে। আচ্ছা নতুনদের জন্য একটু কিছু বলবেন, যদি কেউ নতুন ছাগল পালতে চায় সেক্ষেত্রে কি করা উচিত? তাহলে ভালো হয়। নয়াল যদি বাচ্চা নিয়ে গাভিন বকরি কিনে, তাহলে তাদের কোনোদিন ঠকা হবে না, লাভবান হইতে পারবে তারা। জি, আমাদের দর্শকের কাছে একটু বিদায় নেন। যাদের ছাগল লাগে, আমার নাম্বার দেওয়া থাকবে, কন্টাক্ট নাম্বার, আপনার লাগে ফোন দিবেন। আসসালামু আলাইকুম।
বিদায়ের পালা। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আল্লাহ হাফেজ।